হ্যালো ফ্রেন্ডস, আগস্ট মাস তো চলেই এসছে। আর এই আগস্ট মাসে আমাদের দেশে স্বাধীনতা দিবস মানে ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রত্যেকটা স্কুলে কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে। সেরকম আমার ছেলের স্কুলেও অ্যাক্টিভিটি দিয়েছিল ট্রাই কালারের টিফিন। সেই রকম 3টে ট্রাই কালারের টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যার উপকরণগুলো এক কিন্তু রেসিপিগুলো আলাদা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল যে 3টে কী রকমের আমি টিফিন রেসিপি রেডি করেছি, যার উপকরণগুলো একই। তো চলো ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো চলো ঝটপট করে রেসিপিগুলো শুরু করা যাক। এসে গেছে আগস্ট মাস, আর এই আগস্ট মাসের সামনেই আমাদের দেশে স্বাধীনতা দিবস। প্রত্যেকটা স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু না কিছু অ্যাক্টিভিটি দেয়। তো তোদের স্কুলেও অ্যাক্টিভিটি দিয়েছিল ট্রাই কালার টিফিন বক্স রেডি করে নিয়ে যেতে। সেটাই রেডি করছি। প্রথমে একটা গাজরকে পেস্ট করে নেব, তারপর দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা, ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো। আমরা 2 কালারের 2টো পেস্ট তো রেডি করব। এই পুরো আগস্ট মাসে কিছু না কিছু ট্রাই কালার টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যার উপকরণগুলো এক থাকবে আর রেসিপিগুলো আলাদা হবে। এখানে ইডলি যে ব্যাটার হয় সেটা রেডি করে নিয়েছি আমি, চাল আর ডালের। তো 2 জায়গায় একটু একটু করে এই ব্যাটার আমি নিয়ে নিচ্ছি। একটাতে আমি অরেঞ্জ কালার মানে এই দেবো আর একটাতে গ্রিন দেবো। তার আগে একটু করে আমি নুন দিয়ে দিলাম সবগুলোতে। প্রথমে গাজরের পেস্টটা দিলাম, দিয়ে পরিমাণ মতো গাজরের পেস্ট দিলাম, দরকার হলে আরেকটু দেবো। আর আরেকটাতে দেবো এই গ্রিন চাটনিটা যেটা বানিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। নিয়ে ছোটো ছোটো 2টো বাটি নিয়ে এসেছি, যেটাতে আমি একটু তেল মাখিয়ে নেবো আগে থেকে। সাদা তেল ভালো করে এই বাটিগুলোতে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে একটু একটু করে ব্যাটারগুলো দেবো। প্রথমে এই অরেঞ্জ কালারের ব্যাটারটা একটু দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো আমি এসে সাদা রঙের ব্যাটারটা যেটা রেখেছিলাম আলাদাভাবে। তারপরে এর ওপরে একটু করে গ্রিন কালার দিয়ে দেবো। বানাবো ট্রাই কালারের ইডলি। এবার গ্রিন কালারটা দিয়ে দিলাম। এইভাবে সবগুলোকে রেডি করে নিয়ে এগুলোকে স্টিম বসাবো। তার জন্য একটাকে প্লেট বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, সেখানে একটা একটা করে দিয়ে এটা 10 থেকে 15 মিনিট একটু স্টিম করে নেব। একদম যখন ঠান্ডা হয়ে যাবে এবার এগুলোকে আস্তে আস্তে কেটে বার করব। তো বার করলেই রেডি হয়ে যাবে আমাদের ট্রাই কালারের ইডলি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এইভাবেই সবগুলোকে আস্তে আস্তে বার করে নেব। কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই এটাকে আমি রেডি করেছি। তো আজকে টিফিন বক্সটা এটা দিয়ে রেডি করব। তো 4টের মতো যে ইডলি রেডি করেছিলাম ছোট ছোট, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে ট্রাই কালার হিসাবে আমি এখানে প্রথমে শসা দিলাম গ্রিন কালারের জন্য, দেবো একটু কলা সাদা রঙের, আর দেবো একটু অরেঞ্জ কালারের, দেবো একটু গাজর, আর কয়েকটা দেবো ড্রাই ফ্রুটস। প্রথমে দেবো পেস্তা, তারপর দেবো কাজু আর কয়েকটা আমন্ড বাদাম। তো রেডি আমার টিফিন বক্স। কেমন লাগলো টিফিন বক্সের আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নিত্য নতুন রান্নার ভিডিও বা টিফিন রেসিপি পাওয়ার জন্য। আবারও একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল টিফিন বক্স রেডি করব, যার উপকরণগুলো একই থাকবে বলেছি। সেই পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে চাটনিটা রেডি করেছিলাম সেটা থাকবে গ্রিন কালার হিসাবে, আর থাকবে গাজরের পেস্ট অরেঞ্জ কালার হিসাবে। এই 2টো কালার একই থাকবে, তার উপকরণগুলো আলাদা হবে। তো 2টো পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার আমি এখানে কিছুটা পরিমাণে গরম জল বসিয়েছি, তাতে 1 বাটির মতো গরম জল দিয়ে দিলাম। দেবো অল্প পরিমাণে একটু নুন আর দেবো একটুখানি সাদা তেল। এবার জলটা যখন ভালো মতো ফুটে উঠবে, নুনটা একটু মিশিয়ে নিলাম, তখন এখানে 1/2 বাটির মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার এই চালের গুঁড়োটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে একটা পেস্ট বানাবো, মানে একটা ডো তৈরি করব। তো চালটাকে একটু ভালো করে, চালের গুঁড়িটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তো একদম শুকনো হয়ে গেছে, এটা একটু গরম আছে, সেটা একটু নেড়ে চেড়ে দিলাম। এই গরম অবস্থায় এটাকে এবার একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয় আর এটা সেদ্ধও হয়ে যায়। তো এটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসে ভালো করে মেখে একটা ডো রেডি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা লেচি 3টে ভাগ করে নেবো। 3 কালারের যেহেতু বানাবো, তাই 3টে আলাদা আলাদা লিচি রেডি করে নিলাম। প্রথমটাতে দেবো আমি একটু গ্রিন কালার, আর তারপরেটা দেবো একটু অরেঞ্জ কালার, মানে ওই গাজরের পেস্টটা আর পুদিনা পাতা ধনে পাতার যে
চাটনিটা রেডি করেছিলাম সেইটা দুটো জায়গায় দিয়ে ভালো করে মেখে রেডি করে নেব। তো ভালো করে মেখে আমি ছোট ছোট করে বল রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে একটা বল রেডি করেছি। এবার আবার একটা স্টিম বসিয়ে দিয়েছি, স্টিমারে আমি দিয়ে দেবো এই বলগুলোকে একটু স্টিম করে নেব। বেশিক্ষণ স্টিম করতে সময় লাগবে না, এই 5 থেকে 7 মিনিট একটু স্টিম করে নিলে এগুলো রেডি হয়ে যাবে। যেহেতু চালটা আগে থেকে এমনিতেও সেদ্ধ করা, তবুও এটাকে একটু হালকা স্টিম করে নিচ্ছি 3টে কালারের বলকে। 3টে কালারের বলকে একটু 5 থেকে 7 মিনিট স্টিম করে নেব, করে একদম ঠান্ডা করে নেব, নাহলে জড়িয়ে যাবে। স্টিম করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আর একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়েছি একটু জিরে, কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে এই বলগুলোকে একটু নেড়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো একটুখানি। এই 5 থেকে 7 মিনিট একটু হালকা নেড়ে নেবো, নেড়ে নিলেই রেডি হয়ে যাবে এই বলগুলো। তো বলগুলোকে রেডি করে আমি একটা বাটির মধ্যে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে এই একটা টুথপিকের সাহায্যে কাটবো। প্রথমে অরেঞ্জ কালার দেবো, তারপর হোয়াইট কালার আর তারপর গ্রিন কালার দিয়ে রেডি করব। বলগুলো খুব নরম আর সফট, একটু গরম আছে তাই আস্তে আস্তে করছি। ঠান্ডা হয়ে গেলেও এগুলো খেতে কিন্তু দারুণ হবে, একদম শক্ত হয়ে যাবে না। তো একটা করে আমি এই বলগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো রেডি আমার আর একটা ট্রাই কালারের টিফিন বক্স। কেমন লাগলো টিফিন বক্সের আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিডস টিফিন বক্সের রেসিপি আবারও শেয়ার করতে চলে এসেছি, যার উপকরণগুলো এক, রেসিপিগুলো আলাদা। এখানে আমি একটা কাঁচা গাজরকে পেস্ট রেডি করব আর অরেঞ্জ কালারের জন্য, আর এখানে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার একটা চাটনি বানাবো গ্রিন কালারের জন্য। গাজরটাকে সেদ্ধ করে নিতে যাবে না, তাহলে গাজরের কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই কাঁচা গাজরই পেস্ট করলে মনে ভালো হয়। তো এখানে আমি 2টো পাউরুটি নিয়েছি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বানাবো ট্রাই কালারের স্যান্ডউইচ, এটা খুব ইজি আর সিম্পল। তো 2টো পাউরুটির এই ধারগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার এগুলোর ওপর যে 2টো পেস্ট বানিয়েছিলাম অরেঞ্জ কালারের গাজরের আর পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা এর ওপর দিয়ে দেবো। প্রথমে এই যে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর ওপর দিয়ে দেবো। অনেকটা পরিমাণেই দেবো যাতে পুরোটা কভার করে। আর আরেকটা বাটিতে এই গাজরের পেস্টটা নিয়েছিলাম আর নিলাম একটু মেয়োনিজ। এই গাজরটা যদি সেদ্ধ করে নিতাম এর কালারটা অন্যরকম হয়ে যেত, তাই অবশ্যই কাঁচা গাজর পেস্ট করলে ভালো হয়। এবার তার উপরে এটাকে এবার দিয়ে দেবো, পাউরুটির ওপর এই মেয়োনিজ আর গাজরের পেস্টটা দিয়ে এর উপরে একটা যে স্লাইস চিজ হয় সেই স্লাইস চিজ এর উপরে দিয়ে দেবো, দিয়ে এটাকে কেটে নেবো মাঝখান থেকে। তো রেডি হয়ে যাবে ট্রাই কালারের স্যান্ডউইচ। আমি এটা একবারই করব, তোমরা চাইলে এটা ডবলভাবে করতে পারো, মানে যে আমি যেভাবে প্রথমটা রেডি করলাম এইভাবে আরেকবারও 2টো পাউরুটি, 2টো চাটনি মাখিয়ে তার উপর চাপিয়ে দিতে পারো। তো আমি এটা একবারই প্রসেসটা করব, এইভাবে তোমরা আরেকবারও করে নিতে পারো। এবার মাঝখান থেকে কেটে নেবো, কেটে নিলে রেডি হয়ে যাবে আমাদের ট্রাই কালারের স্যান্ডউইচ। তো এটাকে আমি আরও ছোটো ছোটো করে কেটে টিফিন বক্সে রেডি করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা ফলো করে পাশে থাকবে। আরও নতুন রান্নার ভিডিও রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।